এরকম না, এমনি আমি কয়েকটা ফটো নিতাম। তাহলে একটু তুমি এসে এগুলো কি জাল টাকা দেখছেন? বলছেন যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঠিক আছে। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা দেখেন এই যে পশ্চিম পাশের ওয়ালে দেখেন, ওই যে ওখানে বিপুল পরিমাণে মানে কাগজ রাখা, মানে আর কালির বোতল নতুন, তার মানে ওনারা আরো প্রচুর পরিমাণে এই জাল নোট বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রস্তুত করা টাকার নোটগুলো ছিল, এগুলো রেডি টু শিপ। এরপরে এখানে আমরা উপরে মাত্র প্রিন্ট করা হয়েছে প্রস্তুত করা অবস্থায় প্রচুর পরিমাণে 500 টাকা, 1000 টাকা, 200 টাকার নোট পেয়েছে। আর পশ্চিম পাশের ওয়ালে ওইখানে আরও দেখতে পাচ্ছেন, ওইখানে আরও 1000 টাকার নোট এবং 200 টাকার নোট কিছু রেডি করা আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে ল্যাপটপের পাশে একটা বক্স। ফাইন ভাই আসেন, ওই যে ওনাদের কথা শুনেন। এইখানে তার আছে, তার এই বন্ধ হয়ে যাবে রে, ফ্যান না, পুরো কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আমি নীলায় আজকে কসমেটিক বিক্রি করি 6-7 মাস হয়েছে, 6-7 বছর হয়েছে। তো এত বছর হয়েছে, আজকে একজন চেনা পরিচয় আর কি, সে আজকে আমাকে বলতেছে, আমি তো নাই, তুই যাই কিছু টাকা নিয়ে আয়, 10,000 টাকা দিব, তুই নীলা পয়সাই দিবি। আমি বলছি ভাইয়া কোনো সমস্যা হবে নাকি, পরবর্তী কোনো সমস্যা হবে না, এগুলো টাকা তুই নিয়ে আয়, আসা নীলা পয়সাই দে। আমাকে পাঠাইছে আর কি। কখন থেকে? আজকে প্রথম, এবং আমি তো নীলা বাসা ভাড়া থাকি নীলা, তো আজকে 7 বছর হয়ে গেছে এরকম আর কি। তোর সাথে চেনা পরিচয়, মহিলা আসলে যাইলে মানে চেনা পরিচয় কিরকম। তারপরে আপনি পেশায় কি করেন? আমি কসমেটিক কোন জায়গায়? এই কসমেটিক বিক্রি করেন। কসমেটিক কোথায় বিক্রি করেন? আপনার দোকান ফেরিওয়ালা ফেরি করেন? থাকেন কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নীলা। নীলা কোন জায়গায়? নীলা মার্কেটের পিছনে। কোন মার্কেট? স্পেসিফিক করে বলেন কোন এই মার্কেট? যে পানকিয়া রোড দিয়ে ঢুকতে গিয়ে এখানে যে বাসা ভাড়া আছে। থাকেন মালিকের নামটা বলেন। প্রথম ছিলাম মৌলসবগুড়ি বাসায়, এখন আবার নতুন বাসায় চলে আসে আর কি, নামটা বলতে পারেন। হ্যাঁ, আপনার কাহিনীটা বলেন আপনি। হ্যাঁ, বলে যান। তারপরে আজকে আমার একজন চেনা মানুষ আর কি, আমি যেখানে বাসা ভাড়া থাকি ওইখানে ও বাজার আসা যাওয়া করে আর কি, চেনা পরিচয়। উনি আমাকে বলতেছে এখান থেকে কিছু টাকা দেওয়ার জন্য, নিলে পৌঁছানোর জন্য বলছে, তোরা 10,000 টাকা তুমি মাছগুলো পৌঁছা দিই, টাকাগুলো তুই ওইখানে পৌঁছে দিয়ে আই। তারপরে আমি আসছি, এসে নিয়ে যাওয়ার পথে স্যার ধরছে আর কি, ধরে আর আমার হাতে সেটা বলতে পারি না কত টাকা এখানে। আমাকে বলছে টাকাগুলো নিয়ে আয়। আমি বলছি কোনো সমস্যা হবে? শোনা পড়ে কোনো সমস্যা হবে না, আমি বাড়িতে নাই, তুই টাকাগুলো নিয়ে আয়, এতটুকুই বলছে, বলতে পারি না। রহমান से आदर काफी मुझे आपको तो आईने दे को तो कर ताकि तो ताकि भी तो लास्ट टाइम ना आप लास्ट टाइम अंदर आयो अंदर तो लाए ताकि ताकि सब पूरी के दौर है तो इसी तरह बता दान वाली अंदर बिरा बिरा ये का मतलब हम दा अरे रहमान গিয়া রশিদ, রশিদের বাবার নাম হওয়া না জানি। তারা আছে রে বেকিন আছে রোহিঙ্গা, এইবাদ আছে দুয়া মহিলা আছে, দিনবাদ আছে গিয়া দিয়ে কি মায়া পয়েন্টারে আছে বারাতে দিয়ে, তো এই বিয়ে রোহিঙ্গা, এই বিয়ে রোহিঙ্গা ভাড়া দিছে ওনাকে চিনেন? হ্যাঁ নসিনে আর হিয়ান হয় না হারি, আর হিয়ান আছে দেখিল টালা মাঝা দেখি কি ভাই হিয়ান মধ্যে আম্মা সম্বন্ধে আর হুদু নাই যাগো, আর হুদু নাই যাগো, আর হুদু নাই যাগো, বাজার টালা মাঝা থাকে তার ভাড়া দিয়ে হয় না হারি। মানে 2024 আসছি, তা আরো গদ বল না ভাই, আরো শহর গদ দিব হয়ে তারা আসু রে গর লাদা আছে গিয়া দিয়া গরিবাল্লা হেতু দিন পর্যন্ত আড়াই আমাদের বাড়ালো, এই দিন আরে হেরে যাইতাম।